প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। জীবকুলকে ভালোবাসা মানেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া। অনেকেই আছেন যাদের সামর্থ্য থাকলেও দুস্থ ও গরিব মানুষদের চিনতে পারেন না। আবার অন্যের পাশে দাঁড়ানো এটাও অনেকের জীবনের লক্ষ্য। এই আদর্শেই অনুপ্রাণিত পূর্ব বর্ধমানের ভাতারের মোহনপুর গ্রামের সমাজসেবী নয়ন সামন্ত। তার ঐকান্তিক প্রচেষ্টায় আসন্ন ঈদ উপলক্ষে মোহনপুর গ্রামের মুসলিম পাড়া দুস্থ ও গরিব মুসলিম সম্প্রদায়ের পরিবারের মানুষেরা আনন্দে ঈদ কাটাতে পারেন সেই লক্ষ্যে 100টি পরিবারের হাতে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি বছর শুধুমাত্র ঈদ নয়, দুর্গাপুজো, কালী পুজো সমানভাবে ভূমিকা গ্রহণ করে থাকেন। এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, অসহায়দের আর্থিক সাহায্যে, কন্যা বিদায়ী ঋণগ্রস্ত পিতাকে সাহায্যেও যে কোনো সমস্যায় সাধারণ মানুষেরা নিজের আপন সন্তান ভেবে নয়ন সামন্তের কাছে হাজির হন। সঙ্গে সঙ্গে তাদের এই সমস্যার সমাধানে তৎপরমুখী হয়ে ওঠেন নয়নবাবু। ঈদ হলো মুসলিম সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ উৎসব। 30 দিন রোজা পালন করার পর আনন্দের দিন হলো ঈদ। নতুন বস্ত্র পরিধান করে সকলেই যাতে ঈদ আনন্দের সঙ্গে কাটাতে পারেন, তাই প্রতি বছর নয়ন সামন্ত এই ধরনের কর্মসূচি করে থাকেন। এদিন গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষেরা। তারা বলেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি নয়ন সকলের মধ্যে নয়নের মতো আলো নিয়ে আসুক, তার দীর্ঘ জীবন কামনা করি। কার নেতৃত্বে কি করছেন আপনারা? আজকে আমাদের মোহনপুর মুসলিম পাড়ায় নয়ন সামন্তর উদ্যোগে 100টা পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। ইফতারের যে নাস্তা আমাদের যে মানে প্রত্যেকটি পরিবারে যে মেয়েরা থাকে, মেয়েরা তো আর ইফতার পার্টিতে আসতে পারে না, তার জন্য প্রতিটি বাড়িতে গিয়ে আমরা মেয়েদের হাতে একটি করে শাড়ি এবং ইফতারের জন্য যে নাস্তার প্যাকেট হয়েছে সেই প্যাকেট আমরা তুলে দিয়ে আসি। মহিলারা যাতে বাড়িতে বসে তার ইফতার করতে পারে সেই উদ্দেশ্যে তাদের বাড়ি গিয়ে এই যে পৌঁছানো, এই উদ্যোগটাকে আপনি কীরকম চোখে দেখছেন? এটা হচ্ছে আমাদের মুসলিম সমাজে মানে মেয়েরা আমাদের ইফতার পার্টিতে আসতে পারে না আর কি, তার জন্য আর কি যে একটা মেয়েরা শুধু এই যে ঈদের একটা যে আমাদের ব্যাপার আছে, ঈদের খুশিটাও যাতে ওরা বাড়িতে বসে উপভোগ করতে পারে, ইফতারের যে ইফতারের অংশগ্রহণটা যারা ওরা সমানভাবে করতে পারে, তার জন্য এই উদ্যোগটা নেয়। আজ যেটা আমাদের বনপাস অঞ্চলের মোহনপুর গ্রাম, আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলের প্রিয় দাদা নয়ন সামন্ত মহাশয়ের উদ্যোগে এবং ওনার নেতৃত্বে আমাদের আজকে মোহনপুর মুসলিম পাড়ায় 100টি পরিবার তাদের হাতে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ এবং রোজা খোলানোর জন্য ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। উনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে শুধু হিন্দু বলে নয়, হিন্দু, মুসলিম এবং আমাদের যে আদিবাসী সম্প্রদায়, সমস্ত সম্প্রদায়ের মানুষদের সাথে নিয়ে একসাথে কাজ করার একটা অঙ্গীকার এবং সবাইকে সাথে নিয়ে তাদের খুশির যে অনুষ্ঠান, আমাদের হিন্দুদের যেমন দুর্গা উৎসব এবং মুসলিমদের যে খুশির ঈদ, সবটাকে তারা যেন সবাই সমানভাবে আনন্দ উপভোগ করতে পারে এবং সেটাকে ঈদটা যেন খুশির ঈদই থাকে, সেই হিসাবে তিনি যে উদ্যোগগুলো নেন এর জন্য ওনাকে সাধুবাদ জানাই।